মাইলস্টোন ট্র্যাজেডির এত খারাপ খবরের ভিড়ে আজকের দিনে কিছুটা ভালো এবং স্বস্তির খবর দিয়ে আসলে শুরু করতে চাই। গতকাল রাত পর্যন্ত আমরা জেনেছিলাম যে রাজধানীর সবকটি হাসপাতাল মিলে, অর্থাৎ যে হাসপাতালগুলোতে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় যারা আহত হয়েছিলেন, চিকিৎসা নিচ্ছিলেন, তাদের সংখ্যাটা ছিল ৬৯। তবে আজকে দুপুর নাগাদ সেই সংখ্যাটা নেমে এসেছে ৫৭তে। অর্থাৎ গতকাল ছিল সংখ্যাটা ৬৯, আজকে ৫৭, অর্থাৎ ১২ জন আহত রোগী তারা সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। তবে এখন পর্যন্ত যে ৫৭ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তার মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি আছেন বার্ন ইনস্টিটিউটে। এখানে এখন পর্যন্ত ৪৫ জন রোগী তারা চিকিৎসা নিচ্ছেন, যার মধ্যে ৮ জনের অবস্থা খুবই সংকটাপন্ন। এর মধ্যে আমরা জেনেছি যে ৬ জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে, যার মধ্যে মাহাতাব নামের একজন শিক্ষার্থী আছেন। তার শরীরে ৮৫% পুড়ে গেছে এবং যাকে এই মুহূর্তে সবচেয়ে বেশি সংকটাপন্ন অবস্থায় বলা হচ্ছে। আর বাকিদের মধ্যে ১৩ জনের শরীরও অনেক বেশি পুড়ে গেছে, তাদের অবস্থাটাও আসলে সংকটাপন্ন। যে কারণে চিকিৎসকরা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন যে তাদেরকে যতটুকু সুস্থ রাখা যায় এবং এই যে জীবন মৃত্যুর দোলাচলে তারা আছেন সেখান থেকে তাদের যদি ফিরিয়ে আনা যায়, সেই চেষ্টায় আমরা দেখছি যে আমাদের দেশীয় চিকিৎসক যারা রয়েছেন তার পাশাপাশি দেশের বাইরে থেকেও আসলে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে আসা হয়েছে। গতকাল আমরা দেখছিলাম যে সিঙ্গাপুর থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল তারা বার্ন ইনস্টিটিউটে এসেছেন। গতকাল দিনভর তারা কাজ করেছেন, আজকে সকাল থেকেও বার্ন ইনস্টিটিউটে আছেন এবং যে সংকটাপন্ন রোগী যেগুলো রয়েছে তাদের প্রত্যেকের একেবারে আলাদা আলাদা করে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া, পর্যবেক্ষণ করা এবং কিভাবে তাদের পরবর্তী চিকিৎসা কার্যক্রম চালানো যাবে সেই ব্যাপারগুলো নিয়ে তারা পরামর্শ দিয়েছেন। সিঙ্গাপুরের ওই বিশেষজ্ঞ প্রতিনিধি দল সেটি গতকালই এসেছিল এবং আজকের দিনও আছে। এর পাশাপাশি আজকে সকালে আরও একটি খবর হলো, সেটি হচ্ছে যে ভারতীয় একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল তারা গতকাল রাতেই বাংলাদেশে এসেছেন এবং আজকে সকাল 8:30টায় বার্ন ইনস্টিটিউটে এসেছেন। সে বিশেষজ্ঞ প্রতিনিধি দলের মধ্যে 2 জন চিকিৎসক এবং 2 জন নার্স রয়েছেন। আমরা জেনেছি যে তারা যে সংকটাপন্ন যে কজন রোগী রয়েছেন প্রত্যেকের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন, তাদের কোন প্রোটোকল অনুযায়ী তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে সেগুলো তারা শুনেছেন এবং তাদের কিছু পরামর্শ সেই জায়গাতে যুক্ত করে নতুন করে চিকিৎসা প্রোটোকল সেই জায়গাতে তারা তৈরি করে দিয়েছেন এবং সে অনুযায়ী এখন পর্যন্ত তাদের চিকিৎসা চলছে। সকাল থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো সংবাদ সম্মেলন করা হয়নি। আমরা আসলে যে তথ্যগুলো পাচ্ছি সেগুলো একেবারে অনানুষ্ঠানিকভাবে বার্ন ইনস্টিটিউটের ভেতরে থাকা বিভিন্ন সূত্র থেকে আসলে সেই তথ্যগুলো নিয়ে আমরা আপনাদের সেগুলো প্রতিনিয়ত জানানোর চেষ্টা করছি। আমরা আশা করছি যে দুপুরের পর হয়তো আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করা হবে এবং সেই সংবাদ সম্মেলনে যারা এখন পর্যন্ত সেখানে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তাদের সবশেষ শারীরিক অবস্থা নিশ্চয়ই তারা তুলে ধরবেন। আর মৃতের যে সংখ্যাটা সেটি গতকাল 29 ছিল, আজকের দিনেও 29 রয়েছে। আমরা এই মৃতের সংখ্যা নিয়ে এক ধরনের গরমিল আইএসপিআর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে দেখছিলাম। তবে সবশেষ আমাদের যেটি জানানো হয়েছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে তথ্যটুকু দেওয়া হচ্ছে সেটিতেই আসলে আমাদের আস্থা রাখতে হবে। অর্থাৎ 29 জন এখন পর্যন্ত এই মাইলস্টোন ট্র্যাজেডিতে তারা মৃত্যুবরণ করেছেন, যাদের মধ্যে এখন পর্যন্ত 6 জনের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে সেই মরদেহগুলো শনাক্ত করবার এক ধরনের চেষ্টা করা হচ্ছে। আর গতকালই আসলে এই বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল যে এখানে চিকিৎসার কোনো ধরনের ত্রুটি হচ্ছে না, এখানে ঔষধের কোনো সংকট নেই, স্যালাইনের কোনো সংকট নেই। পাশাপাশি একেবারে প্রথম দিন থেকে যেটি সবচেয়ে বেশি সংকট ছিল রক্তের, সেই সংকটও মিটে গেছে। এখন সবার আসলে বারবার আমরা যেটি বলে থাকি যে চিকিৎসকরা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু সেই জায়গাতে সব কিছু নির্ভর করছে ভাগ্যের উপর, যে তারা যে মানুষগুলো এখন পর্যন্ত হাসপাতালের বিছানায় এরকম করে কাতরাচ্ছেন, জীবন মৃত্যুর দোলাচলে রয়েছেন, সেই জায়গা থেকে তারা ফিরে আসুক, সেই প্রার্থনা সবার।